চোল তাম্রলিপি ভারতে প্রত্যাবর্তন, তার সম্পূর্ণ গল্প। 16 মে 2026 ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রায় 1000 বছর পুরনো চোল সাম্রাজ্যের মূল্যবান তাম্রলিপি অবশেষে ফিরিয়ে এসেছে নিজের মাতৃভূমি ভারতে। ঐতিহাসিক নিদর্শনগুলো লিডেন কপার প্লেটস নামে পরিচিত। এগুলো মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ুর চোল সাম্রাজ্যের সময়কার, যেখানে রাজা চোল এবং রাজেন্দ্র চোলের শাসনকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য খোদাই করা আছে। এই তাম্রলিপিগুলিতে পাওয়া যায় সেই সময়ের জমিদান, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজকীয় সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ দলিল, যা চোল সাম্রাজ্যের ইতিহাসে বুঝতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মূল্যবান। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে এই তাম্রলিপি বিদেশে গেল? এই প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ঔপনিবেশিক যুগে এই ধরনের বহু প্রাচীন নিদর্শন ভারত থেকে ইউরোপে নিয়ে যাওয়া হয়। এই তাম্রলিপি গুলো সেই মাধ্যমে কোনো না কোনো সংগ্রহ বা স্থানান্তরের মাধ্যমে নেদারল্যান্ডে পৌঁছে যায় এবং দীর্ঘদিন ধরে সেখানে লিডেন ইউনিভার্সিটিতে সংরক্ষিত ছিল। কেন এখন ভারতকে ফিরিয়ে দেয়া হলো? সম্প্রতি নেদারল্যান্ড সরকার তাদের কলোনিয়াল হেরিটেজ রেস্টিটিউশন পলিসি অনুযায়ী বিভিন্ন দেশের সাংস্কৃতিক সম্পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতের দীর্ঘদিন কূটনীতিক প্রচেষ্টা এবং ঐতিহাসিক দাবির পর এই চোল তাম্রলিপিগুলিকে আনুষ্ঠানিকভাবে ভারতে হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডের দ্য হেগ শহরে, যেখানে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাতে এই তাম্রলিপি তুলে দেওয়া হয়। কেন এই ঘটনা গুরুত্বপূর্ণ? এই তাম্রলিপি গুলো শুধু পুরনো ধাতব পাত্র নয়, এগুলো ভারতের সভ্যতা, প্রশাসন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রমাণ। চোল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসকে বুঝতে এই দলিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1000 বছর পর নিজের ইতিহাসের একটি অংশ আবার ফিরে এলো নিজের দেশে। এটি শুধু প্রত্নতাত্ত্বিক প্রত্যাবর্তন নয়, বরং ভারতের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 16 মে 2026 ইতিহাস এলো নিজের ঘরে। ধন্যবাদ।